নীলা ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। নতুন এক শাড়ি পরে যেটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। নীলা কাপড় নেড়ে বিছানায় বসে চুল আঁচড়াইতেছে, আর আমি লোভাতুর দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম। তার কোমরের একাংশ দেখা যাচ্ছে। আমি কাশতে কাশতে বাথরুমে চলে গেলাম। আধা ঘন্টা পর বের হলাম। বের হয়ে দেখি জমিয়ে মার সাথে আড্ডা দিচ্ছে। দিনটা কেটে গেল। সারাদিন কেউ কারোর সাথে কথা বলি নাই। রাতের বেলা আমি পড়তেছি, নীলা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। কতক্ষণ পড়লাম জানি না। নীলা বলল, হইছে, আর পড়তে হবে না, এবার ঘুমা। তোমার বলা লাগবে না। আমি আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে শুইল। আমি বললাম, নীলা, এসব নির্বাচন কি দরকার আছে? চলো আমরা নিজেরা সুন্দর একটা সংসার করি। দেখ, নির্বাচন সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবি না, ওইটা তো বাইরে। এখন তো আমরা দুজন একসাথে। এখনো তুমি আমার থেকে